আমাদের শিশু বাচ্চা স্কুলে যাইতে পারে না, গরু ছাগলের খাওয়া দাওয়ার সমস্যা হয়, গরু ছাগল মারা যায়, স্কুলের ছাত্রছাত্রীদের আমরা ঠিকভাবে খাইতে দিতে পারি না। কাউনিয়ায় গণশুনানিতে এসে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়ায় এভাবেই আক্ষেপ করেন ভুক্তভোগী নারী। রোববার তিস্তা নিয়ে করণীয় শীর্ষক শুনানিতে অন্যরাও জানালেন দুঃখ ও ক্ষোভের কথা। নদী রক্ষা আন্দোলনের কর্মীরা বলছেন, তিস্তা ও তিস্তাপাড়ের মানুষকে বাঁচাতে এখনই মহাপরিকল্পনা নিয়ে কাজ শুরু করা দরকার। আমরা চাই এই কাউনিয়া পীরগাছা থেকে শুরু করে লালমনি পর্যন্ত তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়ন করতে হবে, করতে হবে, করতে হবে। একই সুর জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিবের কণ্ঠেও। আর উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, তিস্তা চুক্তি বাস্তবায়নে প্রয়োজনে ভারতের উপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাই, তিস্তাতে বাংলাদেশের মানুষের ন্যায্য যে পানির অধিকার আছে, ভারতের সঙ্গে দেন দরবার করে প্রয়োজনে আন্তর্জাতিক অঙ্গনে মামলা দায়ের করে হলেও এই অঞ্চলের মানুষের পানির ন্যায্য হিস্সা আদায়ে অন্তর্বর্তীকালীন সরকার মাথা উঁচু করে ভারতের সাথে নেগোশিয়েট করবে। প্রয়োজনে আন্তর্জাতিক পানি আইনের ভিত্তিতে আমরা কূটনৈতিক চাপ সৃষ্টি করব, যেন ভারত বাধ্য হয় এই চুক্তি স্বাক্ষর করতে। পানি সম্পদ উপদেষ্টা বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের সঙ্গে কাজ করছে বাংলাদেশ। অপেক্ষা করতে হবে 2 বছর, তবে মার্চে শুরু হবে 45 কিলোমিটার জুড়ে ভাঙ্গন রোধের কাজ। চায়না আবার আমাদের কাছে 2 বছর সময় চাচ্ছে। আমরা তাদেরকে 2 বছর সময় দিতে সম্মত হয়েছি, কিন্তু 2টা শর্ত। একটা শর্ত হচ্ছে এই মহাপরিকল্পনায় কি থাকবে আর কি থাকবে না এটার ব্যাপারে তিস্তা পাড়ের মানুষের মতামত শুনতে হবে। দ্বিতীয় কথাটা হচ্ছে আমার পরিকল্পনাটা 2025-এর ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করতে হবে। তিস্তাপাড়ের বাসিন্দারা বলছেন, বারবার সরকার বদলালেও বদলায়নি তাদের ভাগ্য। তাই অন্তর্বর্তী সরকারের কাছে তাদের জোর দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে তাদের যে দুঃখ সেটি স্থায়ীভাবে লাভবান হবে, এমনটাই দাবি তুলেছেন তারা। রফিকুল ইসলাম, দেশ টিভি, তিস্তাপাড়, রংপুর।